বর্তমানে আধার আপডেট নিয়ে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক পরিমাণে একটা বিভ্রান্তি দেখা যাচ্ছে যে অনেকেই কারণ প্রয়োজন ছাড়াই আধার সেন্টার বা সাইবার ক্যাফেতে গিয়ে লাইন দিচ্ছেন আধার কার্ড আপডেট করার জন্য। অনেকে করিয়েও নিয়ে আসছেন, কিন্তু আদতে কি সবার আধার কার্ড আপডেট করার প্রয়োজন আছে? সত্যিটা আমি বলবো এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কাদের কাদের আধার আপডেট করার প্রয়োজন রয়েছে, কাদের কাদের আধার আপডেট করার কোনো রকম প্রয়োজন নেই, এবং কিভাবে আপনি বুঝবেন যে আপনার আধার প্রয়োজন আছে কিনা আপডেট করার। সেটা কিন্তু সম্পূর্ণটাই আমি আপনাকে দেখিয়ে দেবো। আপনার বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের আধার কার্ড আপডেট করতে হবে কি না তার স্ট্যাটাসটা জানতে পারবেন, এবং একইভাবে আপনারা কিভাবে কি স্টেপে আপনারা নিজেদের যে আপডেট আধারের যে আপডেট সেটা কিভাবে করতে পারবেন সেটাও কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, অনেকেই হচ্ছে কি ভয়ের কারণে এক প্রকার তারা কি করছে না, তারা নিজেদের আধার কার্ড আপডেট করতে যাচ্ছে। ভয় বলতে কেমন ভয়? বিষয়টা হচ্ছে কি, যখন আধার প্যান লিঙ্কের সময় ঠিক আছে অনেকের কাছ থেকে কিন্তু লেট ফি হিসাবে 1000 টাকা করে নেওয়া হয়েছিল, জরিমানা হিসাবে। ওকে, তো যার জন্য অনেক মানুষই বিভ্রান্তিতে রয়েছেন যে তাড়াতাড়ি করে নিতে হবে, ঠিক আছে, কারণ আগের বারে 1000 টাকা দিতে হয়েছে, এবারে যদি দিতে হয়, সেই জন্যেই হচ্ছে কি অনেকেই কিন্তু এই জিনিসটা করছে। এবার আপনারা এখানে দেখুন, স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন লেফট সাইডে যে ডকুমেন্ট আপডেট বলে একটা অপশন শো করছে। দেখুন, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2027। অর্থাৎ এই যে আপডেট, এটা হচ্ছে কি ডকুমেন্ট আপডেট। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ডকুমেন্ট আপডেট যাদের যাদের নেই তাদেরকে কিন্তু এটা করতে হবে, ঠিক আছে। তার জন্য কি কি চা হয়েছে না হয়েছে প্রতিটা পুঙ্খানুপুঙ্খ ডিটেলস কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো। আপনার প্রয়োজন আছে কিনা সেটা আপনি কিভাবে জানবেন, তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে চলে আসতে হবে মাই আধার UIDAI.gov.in এই ওয়েব পেজটাতে, এবং আসার পর এখান থেকে ভাষা সিলেক্ট করবেন। করার পরে এইখানটায় আপনার একটু নিচে স্ক্রোল করলে আপনি একটা জিনিস দেখতে পাবেন, চেক আধার ভ্যালিডিটি। দেখুন বন্ধুরা, এই অপশানটাতে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে মোটামুটি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এই ইন্টারফেসে আপনাকে মূলত আপনার আধার নাম্বার এবং ক্যাপচা ফিল করতে হবে। আধার নাম্বার এবং ক্যাপচা ফিল করার পরে আপনার কাছে ওটিপি আসবে, সেই ওটিপি অনুযায়ী কিন্তু আপনি আপনার আধার আইডিতে লগ ইন করে গেলেন। দেখুন, এর জন্য যদি আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আগে থেকে না করা থাকে তাহলে কিন্তু সেটা আগে আপনাকে করতে হবে। অতএব অনেকেই এরকম আছেন যারা এখনও পর্যন্ত আধারের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট বা লিঙ্ক করাননি। তো আধারের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট বা লিঙ্ক না করলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না। সে কারণে আগে থেকে কিন্তু আপনাকে ওইটা করতে হবে। এবার সেটা করার জন্য আপনাকে আলাদা কোথাও গিয়ে চেক করতে হবে না, আপনাকে এখানটায় এসেই আপনি চেক করলে বুঝতে পারবেন। এখানে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার আধার কার্ড আদৌ থেকে মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক রয়েছে না নেই। ওকে, তো এখানটায় আমি একটা আধার কার্ড নাম্বার পুট করছি। দেখুন, প্রসেস করা মাত্রই কিন্তু এখানে একটা জিনিস দেখাচ্ছে, ঠিক আছে, যে আধার ভেরিফিকেশান কমপ্লিটেড। অর্থাৎ আমাকে কিন্তু আলাদা করে আর কোনো রকমভাবে কিন্তু এই যে আধার কার্ড, ঠিক আছে, সেটাই কিন্তু কোনো রকম আপডেট করতে হবে না। যদি আপনার স্ট্যাটাসে আপনার আধার নাম্বার দিয়ে এক্সিস্ট বলে দেখায় তাহলে কিন্তু আপনাকে কোনো রকমভাবেই, ঠিক আছে, আপনাকে কিন্তু করতে হবে না, ঠিক আছে। তো এই এরকম স্ট্যাটাস দেখালে কিন্তু আপনাকে কোনো রকমভাবে আপডেট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এবারে কোন স্ট্যাটাসটা দেখালে আপনি এটা করবেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনাকে, আপনি যখন দেখবেন যে এরকম ধরনের একটা স্ট্যাটাস শো করছে এবং সেখানে হচ্ছে কি আপনাকে বারবার করে বলছে যে আপলোড ইউর ডকুমেন্ট ইন সাপোর্টিং আইডেন্টিটি অফ অ্যাড্রেস, ঠিক আছে। এবারে যখন এরকম একটা কোনো রকম দেখাবে আপনাকে, যে আপনার যখন লগ ইন করবেন আপনার আধার আইডি দিয়ে এরকমভাবে লগ ইন করার পরে আপনি যখন দেখতে পাবেন, যে মুহূর্তে দেখতে পাবেন যে আপনার ওপরে এরকম দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনাকে আধার আপডেটের প্রয়োজন আছে। এবার এই যে আধার আপডেট সেটা কিভাবে করবেন, এবং সেটা কিন্তু খুব সিম্পল স্টেপ এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই অপশানটাতে আমরা যখন চলে আসবো, ঠিক আছে, আসার পরে আমি একবার আপনাকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনি যখন এই অপশানটাতে চলে আসবেন, দেখতে পাচ্ছেন ফ্রি টিল 14/6/2027, ঠিক আছে, যে এই যে আপনার প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুটো হচ্ছে কি আপনাকে দিতে হবে। এবার বলছে কী কী আপনাকে সাবমিট করতে হবে। দেখুন, আপনাকে মূলত, ঠিক আছে, প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুটো জিনিস কিন্তু আপনাকে আপডেট করতে হবে এর সঙ্গে। তার জন্য আপনাকে কী করতে হবে, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টি কার্ড, সার্টিফিকেট হ্যাভিং অ্যাড্রেস অ্যান্ড ইন্ডিয়ান পাসপোর্ট সেবা সার্ভ অ্যান্ড অ্যাজ প্রুফ অফ বোথ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টিটি প্রুফগুলো হিসাবেও কিন্তু আপনি আপলোড করতে পারেন। আপনাকে আপলোড করতে হলে আপনাকে মূলত 200, ঠিক আছে, আপনাকে হচ্ছে কি 2 MBর মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। আপনি কিন্তু PDF, JPGE, ঠিক আছে, এবং PNG আকারে কিন্তু আপলোড করতে পারেন, ঠিক আছে। এবার কিভাবে সাবমিট করবেন,
ঠিক আছে, সেটা কিন্তু আপনি এই টিউটোরিয়ালের মাধ্যমে কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, ওখানে একটা আপনার অপশান রয়েছে। ঠিক আছে, এই টিউটোরিয়ালে যখন আপনি ক্লিক করবেন আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবেন যে কীভাবে আপনি কিন্তু আপনার যে আধারের যে যেটা হচ্ছে কি প্রুফ অফ আইডেন্টিটি, এখানে দেখুন স্পষ্ট লেখা আছে ডকুমেন্ট আপডেট। যদি আমার এই অপশানটা করার কোনো প্রয়োজন নেই, যে আধারটা দিয়ে আমি করেছি, কিন্তু আপনার যদি এরকম ধরনের একটা ইন্টারফেস দেখায়, তারপরে কিন্তু আপনি ডকুমেন্ট আপডেটে যাবেন এবং ডকুমেন্ট আপডেটে যাওয়ার পরে কিন্তু এখানে দেখুন যে ক্লিক হিয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি পিওআই এবং প্রুফ অফ অ্যাড্রেস পিওএ ডকুমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু আপনি এখান থেকে কি মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি আপলোড করে দিতে পারবেন। তো বন্ধুরা বুঝতেই পেরেছেন যে কিভাবে আপনারা নিজেদের আধার কার্ড আপডেট করতে হবে কিনা, তার যে স্ট্যাটাস সেটা কীভাবে চেক করবেন, এবং যদি আপনার কোন অপশানটা দেখালে যদি আপনার আধার নাম্বার দিয়ে এক্সিস্ট দেখায়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে এটা কোনো রকমভাবে করার প্রয়োজন নেই। যদি দেখায় যে ওপরে আপনাকে যদি ইনফরমেশান দেখায়, লাল লাল কালারের লেখা দেখায় যে আপনার আধার কার্ড এখনও আপডেট হয়নি, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করুন। ঠিক আছে, সেটার একটা হচ্ছে কি আপনার কাছে হয়তো আপনার মোবাইল নাম্বারে একটা এমনি রিটেন মেসেজ চলে আসবে, যেখানেও কিন্তু এই একই কথা বলা হবে। সে কারণে বলছি বন্ধুরা, সময় থাকতে থাকতে যাদের এরকম দেখাচ্ছে না স্ট্যাটাসে, হ্যাঁ, যাদের স্ট্যাটাসে হচ্ছে কি দেখাচ্ছে ডকুমেন্ট আপলোড করতে হবে, তারা কিন্তু অবশ্যই এই অপশানটাতে এসে, ঠিক আছে, 2 MBর মধ্যে হচ্ছে কি আপনি ভোটার কার্ড অ্যাজ আ প্রুফ অফ আইডেন্টি হিসাবে দিতে পারেন, বা আপনি কিন্তু রেশন কার্ড দিতে পারেন, ঠিক আছে, প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে, এবং প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আপনি কিন্তু পাসপোর্টও দিতে পারেন। তো আপনার কাছে যে ডকুমেন্টসগুলো এখানে লিস্ট যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, ঠিক আছে, সেই সমস্ত লিস্টগুলো দিলে কিন্তু আপনি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি ভালো করে বুঝতে পেরেছেন। তাও আমি একবার সংক্ষেপে আপনাকে জানিয়ে রাখি, দেখুন সবাইকে কিন্তু এই আধার আপডেট করতে হচ্ছে না, তার জন্যে তাকে চেক করতে হবে। চেক করে তার যদি স্ট্যাটাস কিছু অন্যরকম দেখায়, তাহলেই তাকে কিন্তু এই আধার আপডেটটা করতে হবে, যেটা কিন্তু খুব সহজেই ফ্রি অফ কস্ট বাড়িতে বসে আপনি করতে পারবেন। যদি আপনার অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি খুব জরুরি সাইবার ক্যাফেতে গিয়ে এটা করাতে পারবেন। তো আশা করি আপনারা সমস্ত কিছু ভালো করে বুঝতে পেরেছেন। আর বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের উপকারে লাগে তাহলে কিন্তু বলবো বন্ধুরা অবশ্যই করে কিন্তু ভিডিওটি লাইক করে দিন, একটি বেশি করে শেয়ার করে দেবেন সকলের সঙ্গে যারা এই আধার আপডেট নিয়ে এক প্রকার বিভ্রান্তিতে রয়েছে। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে নতুন ইনফরমেটিভ তথ্য সবার কাছে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।